রাজ্যসভায় তৃণমূলের একে একে সকলে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। ব্যাট হাতে পিচে নামার সময় যে উৎসাহ দেখা গিয়েছিল, রাজ্যসভা থেকে পদত্যাগ করার সময় সেই উৎসাহ আর কোথায়? খাচ্ছিল তাতে তাঁত বুনে, কাল হলো তার ইড়ে বাছুর কিনে। অন্যরা না হয় যা করার করে নিয়েছে। অজয়ের বালি, ত্রাণের ত্রিপল, মিড ডে মিলের চাল, চাকরি বেচার টাকায় পরিবারের জন্য 9 লাখা হার বানিয়েছেন। মাস্তুতো ভাইয়ের জন্য কালো স্করপিও কিনেছেন। ফুটো ভাগ্য প্রতিকূল আর কোয়েলের। কুলও গেল, শ্যামও গেল। রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামীর সঙ্গে একসঙ্গে কোয়েলকেও রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। তার কিছুদিন আগে মল্লিক বাড়িতে অভিষেক গিয়েছিলেন। তাকে বড্ড ভালো লেগেছিল রঞ্জিত মল্লিকের। ভোটফল বেরোবার সঙ্গে সঙ্গে কোয়েল এবং বাবা রঞ্জিতকে শুনতে হলো চোর স্লোগান। রঞ্জিত মল্লিক আর আগের মতো চাপকে পিঠে চামড়া তুলে নিতে পারেন না। মেয়েকে নিয়ে মুখ লুকিয়েছিলেন। ইস্তফা দেওয়ার পরেই কোয়েল যোগাযোগ করেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। আপাতত তিনিই ভরসা। ভূপেন্দ্র যাদবের হাত ধরেই সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন। তিনজনই বিজেপির টিকিটে রাজ্যসভায় গিয়েছেন। তবে কি বিজেপির বসন্ত আবহে কোয়েল নিজেকে ফিট করতে চাইছেন? তবে কি তিনিও বিজেপির পতাকা ধরে যেতে চাইছেন রাজ্যসভায়? বৃহস্পতিবার সকালে রাজ্যসভার চেয়ারম্যানের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন রুক্মিণী মল্লিক। গত এপ্রিলে রাজ্যসভার সাংসদের পদে শপথ গ্রহণ করার পর সামনের বাদল অধিবেশনেই হতে পারত তার প্রথম সংসদে প্রবেশ। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন কোয়েল। ব্রাম স্ট্রোকার বলেছিলেন, একজন সুযোগ সন্ধানীকে সর্বদা প্রস্তুত থাকতে হয়, যাতে সে যে কোনো মুহূর্তে সুবিধাজনক মোড় নিতে পারে। কথাটা হাড়ে হাড়ে সত্যি। ক্যালকাটা নিউজ।